হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি। আজকে হচ্ছে শনিবারের ব্লগ। তো সকালবেলা আজকে শনিবারে মেয়ের স্কুল নেই, জানো তো। তো আজকে আকাশ সকাল থেকে অনেক পরিষ্কার, দেখতে পাচ্ছে সাদা মেঘ, কিন্তু তেমন করে খুব একটা যে রোদ্দুর হচ্ছে তাও না, মাঝে 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 হচ্ছে আর মাঝে মাঝে হাওয়া, মানে হাওয়া আছে খুব সুন্দর। তো যাই হোক, সব মিলিয়ে বেশ ভালোই ওয়েদার যাচ্ছে, দেখা যাক কতক্ষণ যায়। তো সকালবেলা কী খেয়েছি বলো তো, হচ্ছে বাইলোক নিয়ে এসেছিলো ব্রাশ ট্রাশ করে সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, আর বাইলোক নিয়ে এসেছিলো সিঙাড়া 3টে। তো সিঙাড়া খেয়ে নিচ্ছি এখন সকালবেলা। এখন বাজে কী বলো তো, সকালে একটু দেরি করে উঠেছিলাম, এখন 10:30 15 11টা বাজে। তো আমি হচ্ছে এখন এই যে খাওয়া দাওয়া করে তার আগে মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম, রান্না করছিলাম আর পড়তে বসালাম। তো এইদিকে সকালবেলা কি বলবো, একটুখানি মানে অল্প একটু বৃষ্টি এসেছিলো, জানো তো সকালবেলা। ওই যে বললাম না, ওয়েদার ভালো, তারপরে কোনো রকম একটু বৃষ্টি হয়েছে, জানি না, ওই যে ভিজে ভিজে দেখতে পাচ্ছ। তো হালকা হালকা বৃষ্টি পড়েছিল, পড়ে আবার বন্ধ হয়ে গেছে। তো আমি এই পাশে রান্নাবান্না কী করছি বলো তো, একটুখানি কুমড়ো ছিল, তো কুমড়ো দিয়ে আলু দিয়ে ভেজে নিয়েছি, ফোড়নে দিয়েছিলাম কাঁচা ঝাল আর কালো জিরে। আর রান্না করে কিন্তু মেয়েদের একটা বিশাল টেনশন, বাড়িতে তেমন কিছুই আজকে হচ্ছে সবজি নেই। তো অল্প 10টা 15টা মতন ভেন্ডি ছিল, সেগুলো কেটে নিয়েছি। আর দেখলাম মাছওয়ালা আসছে, তো মাছ নিয়েছি, অল্প কিছু মাছ। তো এই মাছগুলো হচ্ছে ভালো করে মাথা বাদ দিয়ে নিয়েছি। তো নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এখন নুন হলুদ আর ঝালের গুঁড়ো মাখাচ্ছি, কিন্তু মাছ দিয়ে রান্না করার মতন সবজি নেই, জানো তো। তো মাছগুলো ভেজে নিচ্ছি, এখন কিছু করার নেই। ওইদিকে তো কুমড়ো আলু ভাজা করে নিয়েছি, আর ভেন্ডি 10টা 15টা ভেন্ডি কী করবো বলো। তো সেইগুলো এখন, টমেটো ছিল একটা, আর তেমন কিছুই নেই আজকে সবজি। আর তো মাছ যদি টমেটো থাকতো, মাছ একটু ঝোল ঝোল করতাম হালকা করে। তো দেখছি যে কী করবে এগুলো, কি ভেন্ডিগুলো কি ফেলে দেবো, আর একরকম ভাজা করেছি, আবার একরকম ভাজা করবো ভেন্ডি। তো ভাবলাম যে এইটুখানি একটু তরকারি করে নেই, এতে দুটো মাছ দেবোক্ষণ। তো সেই মনে করে ভেন্ডিটা রান্না করছি, করে মশলাপাতি সব দিয়ে নিয়েছি, একটু ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে, আর তেলের ওপরে কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়ে রান্না করে নিচ্ছি, বুঝলে। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে, আর টমেটো ছিল একটা, তাও মাঝখান থেকে এই মুখের দিক থেকে খানিকটা বাদ পড়ে গেছে। তো যাই হোক, রান্নাবান্না এই করেছি। তো সবার জন্যে হচ্ছে ভাত বেড়ে নিয়েছি, দুপুরবেলা গোসল টোসল করে এর ভেতরে জামা কাপড় কেচে নিয়েছি। আর বৃষ্টি তো দুপুরবেলা একটুখানি হয়েছিল, তারপরে আর হয়নি। তো এইদিকে কুমড়ো আলু ভাজা, আর এই যে তরকারিটা 2-3টে মাছ দিয়েছিলাম এতে, আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো কুমড়ো আলু ভাজাটা না খুবই সুন্দর লেগেছিলো। দুটো কুমড়ো গোটা গোটা করে বেছেছি, আর আলু গোটা গোটা করে বেছে, তাই আমি হচ্ছে ভাজি করেছিলাম। তো খাওয়া দাওয়া করে হচ্ছে বেশ ঘন্টাখানিক রেস্ট নিয়ে এখন 4টে বাজে, খুব সুন্দর রোদ্দুর, দেখতে পাচ্ছ। তো মেয়েকে নিয়ে যাচ্ছি, কি বলো তো, ওর আজকে আবার চুলটা একটু শ্যাম্পু করে দিয়েছিলাম। তো ওর স্কুল থাকলে তো শ্যাম্পু করা হয় না, শনিবার রবিবার দেখে একটু শ্যাম্পু করে দিই। তো সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করার দরকার। মেয়েকে এখন নিয়ে এসেছি পড়তে, কারণ ওর আজকে 4টে থেকে 6টা পর্যন্ত পড়া আছে, 2 ঘন্টা। সামনে পরীক্ষা বলতে স্কুলে একটা ছোটোখাটো করে পরীক্ষা নেবে, আর সেই জন্য একটু পড়াটা টাইমটাও একটু বাড়িয়ে দিয়েছে আজকে, যেহেতু স্কুল নেই সেই কারণে। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি আকাশের সাদা মেঘগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। আর এই সময়টায় অনেক রোদ ছিল। আর আমি এখন কী করছি জানো তো, বাড়ি যাইনি, এখন যাচ্ছি দুধ নেই যেখানে, যার কাছ থেকে তাদের বাড়িতে যাচ্ছি। মানে 2 দিন করে দুধ দেয়, 1 দিন করে দুধ দেয়, তা 2 দিন করে দেয় না। আমার না রাগ হয়েছে আজকে, যে দিলে যে কোনো একটা টাইমে দাও। আবার কি করে বলো তো, ওই 1 দিন দেয়, 2 দিন তো দেয় না, তারপরে সকালে দেয়, না হলে বিকালে দেয়, এরকম করে আমি ঠিক টাইমলি দুধটা দেয় না। তো আমি ওই যে হাঁটতে হাঁটতে ওদের বাড়ির দিকে যাচ্ছি। আবার হচ্ছে বাড়ি এসে যে দুধ নিয়েছিলাম সেটাই হচ্ছে এখন গরম করে জাল করে রেখে দিচ্ছি, নইলে আবার খারাপ হয়ে যাবে। তো এই পাশে আমি হচ্ছে সন্ধ্যাবেলা চা করে নিচ্ছি, চাটা হচ্ছে উতলে পড়ে গেল। আর কি বলো, চা সেকে দেখছি ওর ভিতরে কেন্নে পড়েছে। চাটা যখন করছিলাম তখন কিন্তু দেখিনি, খেয়াল করিনি। আমার মন বলছে কি বলো তো, যখন দুধটা গরম করে রেখেছিলাম আমি না, চুপড়ি চাপা দিয়ে রেখেছিলাম গরম দুধ বলে, তখন মনে হয় কখন পড়েছে খেয়াল করিনি। যাই হোক, আর চাটা খাওয়া হয়নি। পরে মেয়েকে বলছিলাম যে একটু লিকার চা করবো, খাবি? ও খেতে চায় না, আমিও একই। তো রাতে সেই কি বলো তো, দুপুরের ওই তরকারি রাতে অল্প একটু রয়েছে। তো এখন কি করব ভেবে ভাবলাম একটা আলু সিদ্ধ করি। বাড়ির লোককে জিজ্ঞেস করলাম, তো বলছে ঠিক আছে তাই করো। তো এখানে ভাতটা আমি গরম করে নিচ্ছি রাতের জন্য, আর প্রেশার কুকারে একটা আলু আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।